আসসালামু আলাইকুম। যশোর ভিলেজ কুকিং এ সবাইকে স্বাগতম। আজ বানাবো চেপা শুটকি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, সঙ্গে চিতই পিঠা। প্রথমে সুন্দর করে নিচে থেকে আগে গুলাই নেব ঠান্ডা পানি দিয়ে। তার জন্য দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া, লবণ আর ঠান্ডা পানি দিয়ে ভালো করে গুলাই নেব। ঠান্ডা পানি দিয়ে গুলাই নিছি। এখন একটা হাঁড়ির ভিতরে দিয়ে দিছি, চুলার উপরে দিয়ে গরম করে নিতে হবে। নাড়াচাড়া করে ততক্ষণ পর্যন্ত গরম করতে হবে যতক্ষণ পর্যন্ত চামচের নিচে সামান্য একটু পরিমাণ আটা আটা ভাব বোঝা যায়, ততক্ষণ পর্যন্ত। গোলা সুন্দর করে গরম করে নিছি, এখন নামাই নেব। নামাই নিয়ে ভালো করে ঘুটে নিতে হবে। আর এদিকে তাওয়া লবণ পানি দিয়ে মুছে নেব। তাওয়া গরম হয়ে গেছে, এখন পিঠাগুলো দিয়ে দেব। ঢাকনাটা ঢেকে দেব। আমাদের একটা পিঠা হয়ে গেছে, এখন তুলে নেব। এরকম ঠান্ডা পানিতে গোলা গরম করে নিলে একদম নো ফেল পিঠা হবে। কোনো রকম নষ্ট বা কোনো কিছুই হবে না, চোখ বন্ধ করে পিঠা উঠবে। একে একে সবগুলো পিঠা সুন্দর করে ভেজে নেব। কি সুন্দর পিঠা হচ্ছে। পিঠা বানানো হয়ে গেছে, এখন ভর্তা করে নেব। ধনেপাতা ভর্তা করব। ধনেপাতাগুলোরে খুব সুন্দর করে ধুয়ে নেব। দিয়ে ছোট ছোট করে কাটে নিয়েছি, এখন বাটবো। ধনেপাতার ভিতরে দিয়ে দেব জিরে, কয়েকটা কাঁচা ঝাল, একটু রসুন, সামান্য একটু হলুদ, স্বাদ মতো লবণ, আর হচ্ছে সরিষা। সব কিছু একসঙ্গে দিয়ে সুন্দর করে বেটে নেব। বাটা হয়ে গেছে, এখন সরিষার তেল দিয়ে মাখায় নেব। আর চাপা শুটকি ভর্তা করবো। সব কিছু সুন্দর করে ভাইজে নিয়েছি, এখন বাইটে নেব। সব ভর্তা রেডি, এখন পিঠা খেয়ে দেখো। শীতের সকালে এমন ঝাল ঝাল ভর্তা আর পিঠা হলে আর কি লাগে। এতক্ষণ সঙ্গে থেকে কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।